হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রিসেন্টলি আমি কিছুদিন আগে এখানে টেরাক্স এআই সম্পর্কে আপনাকে বলেছিলাম। তো সেখানে নতুন একটা ফিচার ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এবং এই যে ফিচার ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট মেমোরি ক্লায়েন্ট এর ব্যবহার করে আপনি চাইলে এর আগের কনভারসেশনগুলো এআইকে মনে রাখাতে পারেন। আর এটি আমি ইমপ্লিমেন্ট করেছি এবং মজার বিষয় হলো এই পুরো প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে এখানে মেমোরি ক্লায়েন্টের ব্যাপারে আমি এখানে আপনাকে কিছু বিষয় এক্সাম্পল হিসেবে দেখাতে চাই। যেমন প্রথম বিষয় আমি এখানে লিখলাম, হাই মাই নেম ইজ কিউগ্রাফিক্স। আমি এটা লিখলাম, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ও কিছু রেসপন্স দিল। এখন যদি পরবর্তী কনভারসেশনে আমি যদি এখানে বলি আমার নাম কি, আমি যদি ওকে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু ও স্পষ্টভাবে আমার নামটা বলতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম ইজ কিউগ্রাফিক্স। এর মানে আমি এই চ্যাটে যে ওকে বলেছি আমার নাম, ও সেটা মনে রেখেছে এবং পরবর্তীতে আমি যখন আমার নামটা জিজ্ঞাসা করেছি তখন কিন্তু ও আমার নামটা বলতে পারছে। এই যে মেমোরি বা সেভ করে রাখার যে পদ্ধতিটা, এটা কিন্তু অনেক কাজে লাগে। মনে করুন আপনি এই চ্যাটে কিছু একটা বললেন এবং সেটা আপনার পছন্দ হলো না, আপনি পরবর্তীতে আবার সেটা শুধরাতে বললেন বা সেটাকে ফিক্স করতে বললেন, তাহলে কিন্তু ও সহজেই সেটা করতে পারবে, কারণ ও আগের চ্যাটগুলো বা আগের কনভারসেশনগুলো মনে রাখেছে। তো এই যে মনে রাখার এই প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা খুবই জরুরি যদি আমরা কোনো চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই। তো সেটাই মূলত এখানে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি সিম্পল ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ বিষয়টি ইমপ্লিমেন্ট করেছি যাতে আপনি পুরো বিষয়টি বুঝতে পারেন। এখানে সিস্টেম প্রম্পট আছে যার মাধ্যমে পুরো সিস্টেমটা কীরকম আচরণ করবে সেটাও এখানে ডিফাইন করা হয়েছে। তাছাড়া এখানে মেমোরি কনভারসেশনকে সেভ করা হয় লিস্টের মধ্যে। এখানে আমি ওপেন এআই এর কিছু বিষয় ব্যবহার করেছি। এর মানে এখানে আমি ওপেন রাউটার যে আছে সেখান থেকে বিভিন্ন মডেলের যে কনভারসেশন সেভ করার যে প্রক্রিয়াটি সেটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে আপনি চাইলে ওপেন এআইও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিপসিক ব্যবহার করেছি কারণ ডিপসিক ওপেন রাউটার থেকে ফ্রিতে পাওয়া যায় এবং ওপেন এআই এর মডেলগুলো ব্যবহার করতে গেলে কিছুটা টাকা খরচ করতে হয় এবং আমি সম্পূর্ণ ফ্রিতে এটা কমপ্লিট করেছি, যার জন্য মূলত এখানে আমি ডিপসিক ব্যবহার করেছি। ডিপসিক ওপেন এআই এর GPT-4o এর সাথে অনেকটা রিলেটিভ বা অনেকটা মিলে যায়। প্রায় একই ক্ষমতা সম্পন্ন দুটি এই মডেলের মধ্যে আমি ফ্রি মডেলটিকে চুজ করেছি এবং এটাকে রান করেছি এবং আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেরাক্স এআই এর মধ্যে এটা একটা কনভারসেশন এআই যেটা কিনা ভয়েস টু ভয়েস কনভারসেশন তৈরি করে। এই প্রক্রিয়াটি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই করা যায়, তবে এটা অন্যান্য ভাষায়ও করা যায়, যেমন হিন্দি, উর্দু বা অন্যান্য যে কোনো ভাষা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে ইউজ এলএলএম অনলাইন, এখানে টিকমার্ক করে দিলে আমরা এটা অনলাইনে ইউজ করতে পারবো। যখন মূলত আমরা অনলাইনে থাকবো তখন অনলাইনের এলএলএমগুলো সার্চ করে ব্যবহার করতে পারবো। তাছাড়া এখানে আপনি অফলাইনেও এটা ইউজ করতে পারেন। অটো স্টার্টে ক্লিক করলে আমরা অফলাইনেও এটা ইউজ করতে পারি এবং অফলাইন কনভারসেশনগুলো একদম চ্যাট জিপিটিতে যেমন এখানে আমরা কোনো কনভারসেশন করি, এই যে নিচে অপশনটি, এই অপশনটি ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা যেরকম কনভারসেশনে কথা বলি ঠিক একইভাবে কথা বলতে পারবো। এখানে দুটি ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, একটি মূলত চ্যাটিং এর জন্য, অন্যটি মূলত ট্রেনিং এর জন্য। এখানে আপনি চাইলে কাস্টম ডেটাবেস সিলেক্ট করে ট্রেনিংও করতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো একটি সিম্পল অ্যাপ্লিকেশন এর মধ্যে করা হয়েছে। এর মানে এখানে আপনি 8 MBর একটি অ্যাপ্লিকেশনের মধ্যে এই পুরো ফাংশনালিটিগুলো দেখতে পাবেন। তো এটা আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাবো, তবে এখানে আমি যদি এটা স্টার্ট করি তাহলে আপনি আমার সাউন্ডগুলো শুনতে পাবেন না। তো স্টার্ট করার সময় আপনি শুধুমাত্র দেখতে পাবেন যে কি কনভারসেশন চলছে। তো চলুন শুরু করা যাক।
Hello, I'm just a program, but functioning well. How can I assist you today? Your name. My name is Teraxi, created by Hasaba Rahman. Your name is computer. Your name is computer. The Amazon forest is Earth's largest rainforest, spanning 9 countries in South America. It hosts unparalleled biodiversity and produces 20% of the planet's oxygen. Deforestation and climate change. এই অ্যাপ্লিকেশনটিতে আমার নাম বলেছি, আমার নাম কম্পিউটার, তখন ও কিন্তু এটা সেভ করে রেখেছে ওর মেমোরিতে, এবং যখনই আবার জিজ্ঞাসা করা হয়েছে যে আমার নাম কি, তখন ও সেটাকে কম্পিউটার হিসেবে বলেছে। তো এই যে মেমোরির প্রসেস আপনি দেখতে পেলেন, এই প্রক্রিয়াটি মূলত এখানে আমি পুরোপুরিভাবে আপনাকে দেখিয়েছি এই যে এক্সাম্পলের ভেতরে। আপনি এখানে যে কোনো মডেল ইউজ করতে পারেন, এবং এখানে ট্রেনিংয়ের জন্য মডেল এবং অন্যান্য বিষয়গুলোর জন্য মডেলগুলো এখানে রাখা হয়েছে। এই পুরো বিষয়টি আপনাকে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, এবং এই প্রজেক্ট আমি আপনাকে ফ্রিতে প্রোভাইড করছি। তবে এখানে আমি এই লিঙ্কটাকে এনক্রিপ্টেড অবস্থায় রাখব, যাতে এই ফাইলটা শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারে যারা মূলত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পারে। এই জন্য আমি লিঙ্কটাকে এনক্রিপ্টেড করে রাখব, এবং এই লিঙ্কটা আপনাকে ফ্ল্যাক্স ব্যবহার করে ডাউনলোড করতে হবে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই ছিল।